এখন গীতার প্রবচন আমাদের সামনে রাখবেন ডাক্তার আশিস কুমার মণ্ডল। আশিস মণ্ডলের পরিচয় তো আপনারা আগে কিছু শুনেছেন। আরেকটি আনন্দের বিষয়, অনেকে জানেন অনেকে জানেন না, বহুদিন ধরে গীতা জয়ন্তীর অনুষ্ঠান নিউ করে হচ্ছে। আর এর পূর্বেও উনি বেশ কয়েকবার আর গীতা জয়ন্তী অনুষ্ঠানে এসেছেন আর তার গীতা প্রবচনের মাধ্যমে আমাদের সকলকে আনন্দ দিয়েছেন এবং ওনার গীতা প্রবচন আর বহুজনের প্রশংসা লাভ করেছে। আর এটা আপনাদের আমি আনন্দের সঙ্গে জানালাম। प्रपन्नपरिजाताय शुद्धपित्रैकपाणे ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतोऽधुये नमः। जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तस्यैवा प्रणमामि मुहुर्मुहुः। मंच उपविष्ट श्रद्धेय सभापति जी, श्रद्धेय अध्यापक जी एवं श्रद्धेय विशिष्ट चिकित्सक तरुणदा, प्रबुद्ध नागरिक बृंद, श्रद्धेय सनददा, गीता प्रेमी बंधुगण, মা ও বোনেরা, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও সশ্রদ্ধ নমস্কার। আজকে এখানে আসতে পেরে আমার খুব আনন্দ হয়েছে। আর সে আনন্দের দুটি কারণ। একটি কারণ হলো আমার ইতিহাসের সাথে আর এই দিনটির সুসম্পর্ক আছে নিউ ব্যারাকপুরের স্থানের সাথে। আমার জীবনে আমি প্রথম গীতা প্রবচন শুরু করি নিউ ব্যারাকপুরের শাখাতে আজ থেকে প্রায় 25 বছর আগে ডাক্তার সুকুমার মণ্ডল এবং ডক্টর সনদ কুষ্মান্ডিকের হাত ধরে এখানে প্রথম প্রবচন শুরু করি। তারপরেও আমি দুবার এসেছি, এটা চতুর্থবার। আরেকটি বিষয় আমার কাছে খুব আনন্দ দিয়েছে, সেটি হলো কালকে শিবরাত্রি হয়েছে বারাণসীতে। আর ঠিক তার পরদিনে ভারতবর্ষের ধর্মের যে আধার শ্রীমদ ভগবত গীতা, তার যোগ্যতে আমি উপস্থিত পেয়েছি, আপনাদের সঙ্গে দিয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণের ভারতবর্ষের পুনর্জাগরণ, ভারতবর্ষের পুনর্গঠন, ভারতবর্ষের আধ্যাত্মিক শক্তির পুনরুত্থান, এই দায়িত্বভার নরেন্দ্রনাথে ন্যস্ত করেছে। স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণে বেরিয়েছেন। দীর্ঘ 6.5 বছর ধরে ভারতবর্ষ ভ্রমণ করে তার শরীর শান্ত ক্লান্ত, কিন্তু তার অন্তর্জাতিক জ্বালা কয়েকটি প্রশ্ন তার কুড়ে কুড়ে খাচ্ছে। সেই প্রশ্নগুলি হল, ঋষি বংশধরেরা কেন পশুর মতো জীবনযাপন করেছে? আমরা যে ঋষির বংশধর সে কথা জীবিকা উল্লেখ করেছে যে আমাদের প্রত্যেকের গোত্রের
লেখা আছে শান্ডিল্য গোত্র, কাশ্যপ গোত্র, তারা ঋষি বংশধর। কিন্তু ঋষি বংশধরের জীবন পদ্ধতি কেন প্রশস্তরে অধঃপতিত হয়েছে? কেন এখানে এত অশিক্ষা, কেন এখানে এত অস্বাস্থ্যকর অবস্থা, কেন অস্পৃশ্যতা, কেন 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 কেন? এবং এর থেকে ভারতবর্ষকে উদ্ধার করা যায়। 24, 25, 26 ডিসেম্বর ভারতবর্ষের শেষ শিলাখণ্ড কন্যাকুমারীতে তিনি ধ্যানমগ্ন হলেন। এই প্রশ্নগুলির সঠিক উত্তর পাওয়ার জন্য এবং তার আগামী দিনের পথরেখা ঠিক করার জন্য তিনি গভীর ধ্যানমগ্ন হলেন ভারতবর্ষে। তিনি দেখলেন অতীত ভারতবর্ষকে, তিনি দেখলেন তৎকালীন ভারতবর্ষকে, তিনি দেখলেন ভবিষ্যৎ ভারতবর্ষকে, পরম বৈভবশালী ভারতবর্ষকে, অতীত গৌরব ম্লানকারী ভারতবর্ষ। ইতিহাসের বিদগ্ধ গবেষক হিসাবে স্বামীজি এই অধঃপতনের যে কারণ নির্ণয় করেছেন, তার প্রথম এবং প্রধান কারণ হলো কি, না যেদিন থেকে ভারতবর্ষ ধর্ম বিমুখ হলো, যেদিন থেকে ভারতবর্ষ আধ্যাত্মিকতা এবং জাগতিকতার মধ্যে প্রভেদ সৃষ্টি করলো, সেদিন থেকে ভারতবর্ষ অধঃপতন শুরু হয়েছে। ছোট্ট কি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। এরকম একটি ধর্মসভাতে একজন পণ্ডিত বক্তৃতা করছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না। অর্থাৎ ব্রহ্মই সত্য, ব্রহ্মেরই পারমার্থিক সত্যতা আছে, জগতের কোনো পারমার্থিক সত্যতা নেই, কিন্তু প্রত্যেকটি জীবের মধ্যে ব্রহ্ম বিদ্যমান। বাস সবাই খুব আলোচনাতে মুগ্ধ হয়েছেন, পণ্ডিত ফিরে যাচ্ছেন, ট্রেনে উঠেছেন, বাড়ি দিয়ে যাচ্ছেন, সঙ্গে তার দু একজন সহযোগী আছেন। পরের স্টেশনে আর একজন ধোপা এক মোট কাপড় নিয়ে ওই কম্পার্টমেন্টে উঠেছেন। সঙ্গে সঙ্গে পণ্ডিত চিৎকার করে বলছেন, আরে নেমে যান, নেমে যান, এই নোংরা কাপড় নিয়ে কম্পার্টমেন্টে উঠেছি। আরে তীব্র চিৎকার করছেন, শুধুমাত্র করছেন। কিছুক্ষণ পরে তার সহজকে একটু বললেন যে পণ্ডিত আপনি এই মাত্র করে বলেন যে সব জীবের মধ্যে ব্রহ্মই বিদ্যমান, তার মধ্যে আপনি রকমের ইচ্ছা করছেন কেন? তখন বলছেন, আরে ওটা পারমার্থিক পাঠ, আর এটা ব্যবহারের পাঠ। ব্যবহার আলাদা আর পারমার্থিক বিস্তৃত আলাদা। আমি ঠাকুর ঘরে এক ধরনের ব্যবহার করবো, আমি রান্নার ধর্মকে ঠাকুর ঘরে রান্না করে আর আটকে দেবো, কিন্তু আমার প্রাত্যহিক জীবনে ব্যবহারিক জীবনে ধর্মকে আমি ব্যবহার করলাম না। সেই জন্য শান্তি চেয়েছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের প্রাত্যহিক জীবনে ধর্ম প্রযুক্ত হোক। কারণ স্বামীজি যে সময়তে কাজ করতে শুরু করেছেন, তখন বিজ্ঞান এবং শিল্পের প্রধান অনেক উন্নতি হয়েছে। আগামী দিনের প্রযুক্তি আসছে, টেকনোলজি আসছে, তাই ধর্মকে কিভাবে টেকনিক্যালি অ্যাপ্লিকেশন করা যায়, সেই জন্য স্বামীজি চিন্তিত করেন এবং স্বামীজি তার নাম দিলেন প্র্যাকটিক্যাল কর্মে পরিণত। ধর্ম যদি কেবলমাত্র মুষ্টিমেয় কয়েকজন অধ্যাত্ম পিপাসুর জন্য হয়, তাহলে সে ধর্ম সর্বজনীন হবে না, তাহলে সে ধর্ম সর্বকালীন হবে না। ধর্ম প্রত্যেকটি মানুষকে সাহায্য করতে হবে। একজন ছাত্রকে সাহায্য করবে, একজন কৃষককে সাহায্য করবে, একজন বিচারপতিকে সাহায্য করবে, একজন শিক্ষককে সাহায্য করবে, একজন রিক্সাওয়ালাকে সাহায্য করবে, সবাইকে সাহায্য করবে। এবং জীবনের প্রত্যেকটি মুহূর্তে ধর্মকে ব্যবহার করা যায়, তার দৃষ্টান্ত হিসাবে দেখালেন তাকে। দেখো শ্রীমদ ভগবত গীতা, তাকে দেখো শ্রীমদ ভগবত গীতা কোথায় উন্মোচিত হয়েছিল? কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যেখানে তো রণদামাম বাজছে, যেখানে অস্ত্রের খুরের শব্দ, হস্তির চিৎকার, যেখানে দৈনী যোদ্ধার আস্ফালন, সেই জায়গাতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার জ্ঞান সম্ভার ব্যক্ত করলেন, ধর্ম ব্যবহার ব্যক্ত করলেন,
ধর্ম ব্যক্ত করলেন। তাহলে যদি রণাঙ্গনে এত অস্থিরতার মধ্যে যদি ধর্মকে ব্যবহার করা যায়, ধর্মকে কাজে লাগানো যায়, ধর্মের দ্বারা যদি সমৃদ্ধি জয় নিশ্চিত করা যায়, তাহলে জীবনের প্রত্যেক ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করা যাবে না কেন? স্বামীজি দেখাচ্ছেন যে শ্রীকৃষ্ণ ওখানে যে কি ধরনের আচরণ করছে। দেখা যাচ্ছে বাঁ হাত ধরে লাগামটাকে এমন টেনে ধরেছেন ঘোড়ার পার্শ্বসারথী শ্রীকৃষ্ণ যে ঘোড়াগুলোর মুখ হাঁ করে গেছে, হাত পাগুলো উপরে উঠে গেছে, সামনের পাগুলো, পিছনের পাগুলো ভেঙে গেছে, আর শ্রীকৃষ্ণের হাতের শিরাগুলো খুলে গেছে, মানে পেশিগুলি অত্যন্ত শক্ত হয়ে গেছে। সেই শ্রীকৃষ্ণ ঈষৎ শরীরটাকে কাঁপিয়ে আর অত্যন্ত প্রেমপূর্ণ নয়নেতে তার সখার দিকে তাকিয়ে আছেন, প্রজ্ঞা প্রবাহিত করছে। জ্ঞানের ঝলক তার সখার দিকে প্রবাহিত করে তার কর্মে তাকে সুনির্দিষ্ট পথ অবলম্বন করার জন্য সচেষ্ট হয়েছে। তাহলে কৃষ্ণের মধ্যে আমরা কি পেলাম? পরম পুরুষাকার। কৃষ্ণের মধ্যে আমরা কি পেলাম? প্রজ্ঞা। কৃষ্ণের মধ্যে আমরা কি পেলাম? প্রেম। এত অস্থিরতার মধ্যেও তিনি শান্ত, সমাহিত, প্রেমপূর্ণ। আজকে বর্তমান পরিস্থিতিতে, সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় পরিস্থিতিতে আমি তাই আজ শ্রীমদ্ ভগবদ গীতার 3 বাণী আপনাদের সাথে শেয়ার করব। তিন: পুরুষাকার, প্রজ্ঞা এবং প্রেম। স্বামী বিবেকানন্দ বলছেন যে লর্ড শ্রীকৃষ্ণ is the central force of Srimad Bhagavad Gita. Lord Sri Krishna is the interpretation of Srimad Bhagavad Gita. गीता ना बुझले श्री कृष्ण को बोले जाए, श्री कृष्ण के ना बुझले गीता को बोले जाए। And Srimad Bhagavad Gita is the autobiography of Lord Sri Krishna. Srimad Bhagavad Gita is the philosophy of Lord Sri Krishna. সেই জন্য গীতার যে 3 বাণী আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। প্রথম বাণী হলো পুরুষাকার, প্রজ্ঞা। আপনারা দেখেছেন, আমি কৃষ্ণের কথা 20 কথা বলি, আমি গীতার কথা বলবো। আপনারা দেখেছেন 125 বছর জীবনের মধ্যে যদি 11 বছর বাদ দিয়ে দেওয়া হয় গোকুলের জীবনটা, তাহলে বাকি পুরো জীবন ভারতবর্ষের একান্ত থেকে প্রান্ত দৌড়ে বেরিয়েছেন, রক্তাক্ত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন স্বপ্ন রাজা বাণী স্বামীজি কথা। তিনি সব জায়গাতে, সব বিষয়েতে জ্ঞান সম্ভার সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন, সারা ভারতবর্ষ কেন্দ্র করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আমরা যদি উপনিষদ পড়ি তাহলে দেখা যাবে উপনিষদের বিরাট অরণ্যের মধ্যে এক একটি পুষ্প প্রস্ফুটিত হয়ে রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ কি করলেন না, বিশাল অরণ্যের মধ্যে থেকে অসংখ্য সুন্দর প্রস্ফুটিত পুষ্পগুলিকে চয়ন করে একটি মালা তৈরি করে আর ভারতবর্ষের হাতে, বিশ্ববাসীর হাতে তুলে দিলেন। তাই বলা হয় সর্বপৌনিষদাবো দগ্ধাবো বরনন্দনঃ পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম চামিতম। আমরা দেখেছি শ্রীকৃষ্ণের অনুপম প্রেম কৃষ্ণের প্রতি, অর্জুনের প্রতি। আমরা দেখেছি বৃন্দাবনেতে, আমরা দেখেছি তার বিভিন্ন সখাদের কাছে, আর তার জ্ঞান সম্ভার দেখেছি শ্রীমদ্ ভগবদ গীতাতে, তার জ্ঞান সম্ভার দেখেছি শ্রীমদ্ ভাগবত। অর্জুন বললেন পার্থসারথী শ্রীকৃষ্ণকে যে সখা, তোমার আমার রথটা তুমি আরো আগিয়ে নিয়ে চলো, তাদের সামনে যুদ্ধ করতে হবে আমি দেখিনি।
সেই অনুসারে তো তীরগুলোকে ঠিক করতে হবে, কোথায় কোন অস্ত্রটা প্রয়োগ করবো। আর শ্রীকৃষ্ণ কোনো কথা না বলে রথটা আর বিরোধী পক্ষের সামনে গিয়ে স্থাপন করে দিলেন। সেখানে দেখলেন যে কালকে সন্ধ্যাবেলাতে যাদের পাদস্পর্শ করেছি, করে প্রণাম করে এসেছি, সেই পিতামহ ভীষ্ম আছেন, আচার্য দ্রোণ আছেন, আচার্য কৃপ আছেন, যাদের সঙ্গে ছোটবেলা থেকে খেলাধুলা করেছি, যাদের উন্নতিতে প্রীতি অনুভব করি, সেই কৌরব পক্ষ রয়েছে, ভগ্নিপতি জয়দ্রথ রয়েছে, শল্য রয়েছে, বীর সব ধনুর্ধররা রয়েছে। আর এই দেখতে দেখতে অর্জুনের মাথাটা ঘুরে গেল। অর্জুন ভয়ে কাতর হয়ে গেলেন, অর্জুন হতাশ হয়ে গেলেন, অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেলেন। তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো, তার চামড়া জ্বালা করতে শুরু করলো, তার থরথর করে হাত কাঁপতে শুরু করলো, হাতেই গান্ডীবটা পড়ে গেল, সব করে রথে বসে পড়লেন। শ্রীকৃষ্ণ চুপচাপ দেখছিলেন, কিছু বললেন। এই প্রথম তিনি গীতা শুরু করলেন। কি বললেন? বললেন যে এই অসময়ে এই অনার্য জনক অযশকর এই মোহ তোমার কোথা থেকে এলো, এই কথাটা বলেই বলছেন ত্বৈবম আস্মগমঃ পার্থ নৈতত্ত্বৈব বদলে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বকৃষ্ণ পরন্ত। ত্বৈবম আস্মগমঃ, হে পার্থ, যে ধনুর্ধর অর্জুন, যে দণ্ডিকধারী অর্জুন, যে অতুল কীর্তির অধিকারী অর্জুন, তাকে প্রকারান্তে বললেন প্রিয়, বললেন তুমি প্রিয়তা আশ্রয় করো না। আর তারপরে আবার সেই মিষ্টি করে প্রেমপূর্ণ নয়নে বললেন নৈতান তৈব পদ্ধ, এটা তোমার মানায়। তা এইটা হলো প্রথম মেসেজ, যে কাপুরুষতা ত্যাগ, কাপুরুষতা আশ্রয় করো না। এটা তোমার মানায় না। কেন মানায় না? দুটো কারণ। প্রথম কারণ মানে জাগতিক কারণ। জাগতিক কারণটা হলো তুমি মহাধনুর্ধর অর্জুন, তুমি গান্ডীবধারী অর্জুন, তুমি লক্ষ্যভেদকারী অর্জুন, তুমি অজস্র যুদ্ধে জয়ী অর্জুন। আর দ্বিতীয় কারণ হলো তুমি কে? ইউ আর পোটেন্সিয়ালি ডিভাইন। তুমি আত্মা, তুমি অনন্ত শক্তি এবং অনন্ত জ্ঞানের উৎস। তার তখন এরকম ধরনের আচরণ মানায়? আজকে যদি প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি শিক্ষক, প্রত্যেকটি কৃষক তারা যদি ভাবতে পারে যে আমি আত্মা, আমি সর্বদা পবিত্র, আমার দ্বারা কোনো পাপ কাজ হতে পারে না, কোনো অপবিত্র কাজ হতে পারে না, আমার মধ্যে অনন্ত শক্তি আছে, আমার মধ্যে অনন্ত জ্ঞান আছে, এই ধারণা যদি সে প্রতিবর্ণনা করতে পারে নিজস্ব ক্ষেত্রে, সে চরম প্রতিষ্ঠা পাবে, চরম সাফল্য পাবে। কি জাগতিক ক্ষেত্রে, কি আধ্যাত্মিক ক্ষেত্রে। ধেয়ে যেতে হবে, পরম পুরুষাকার নিয়ে যেতে হবে। বীর্যবত্তা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ অফ শ্রীমদ্ ভগবদ গীতা। তাই তিনি পরের লাইনে বলছেন ক্ষুদ্র হৃদয় দুর্বল তপ্ত কৃষ্ণ পরন্ত। এই হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। ফেস দি ট্রুথ। বিপদের সামনাসামনি হোক। পলায়ন করে কিছু হবে না। পলায়ন করে তুমি বিপদের সমাধান করতে পারবে না। তাই সমস্ত সমাজে, সমস্ত মানুষকে পরম পুরুষতা নিয়ে, আত্মশক্তিতে, পুরো বীর্যবলতা নিয়ে আর নিজস্ব ক্ষেত্রে কাজ করতে হবে। তারপরে তো অর্জুন ছাড়বে না। তার তো এখন সে বিষাদ থেকে বেরোতে পারছে না, মোহ থেকে বেরোতে পারছে না। সে অনেক লেন এক্সকিউজ দিয়ে দিল, পরপর অনেকগুলো লেন এক্সকিউজ দিয়ে দিল যে কেন তার চলে যাওয়াটা এসেছিল, কেন তার যুদ্ধ না করাটা এসেছিল। ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথা বলছে না, প্রহসন নিগম হাস, তিনি কিন্তু হাসছেন।
আর যখন অনেক কথা একটা কথা আমার দাদা বলেছেন যে কখন প্রশ্ন করতে কেমন হবে, উত্তর কখন দিতে হবে, দিলে কাজ হবে, এটা দেখলে বোঝা যাবে যে কখন আমরা উত্তর দেবো আর জিজ্ঞাসা কেমন হতে হবে। আশ্চর্য বক্তা কুসংস্য বক্তাও আশ্চর্য হবে, অত্যাশ্চর্য বক্তা হতে পরমশুদ্ধ আছে। আর সেরকম যে শ্রোতা হবে, যে শুনবে, এখন কুসংস্য। তো যখন অনেক স্কুল দিয়ে দিলেন আর প্রফেসর লিও ভারত ওই মৃত্যু করে আসছেন, প্রেমপূর্ণ নায়কতে আসছেন, আর খুব সমতার মধ্যে রয়েছে, কিছু বলছেন না। যখন দেখছে আমরা হলে কি করতাম, একটা স্কুল দিতাম, আমরা ক্লাস করতাম, আমরা প্রতিক্রিয়া করতাম, তবে বোঝানোর চেষ্টা করতাম। আর শেষকালে যদি না বুঝতাম তাহলে রথে নামিয়ে দিতাম, সেটা নামিয়ে দিতাম রথে। কিছুদিন আগে রাজস্কুলের পবিত্র যজ্ঞে কেস সিদ্ধ হয়েছিল, সেই রাজমহিষী দ্রৌপদীর কেশাকর্ষণ করে পার্লামেন্টে নিয়ে এসে রজস্বলা অবস্থায় বিব্রত করার চেষ্টা করেছিল। সেখানে উপস্থিত ছিল অনেক প্রাজ্ঞজন, প্রতিবাদ করে। এখানে যারা উপস্থিত আছে তারা প্রাদেশিকতা চায়, তারা প্রভিন্সিয়ালিজমের পক্ষে, তারা নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য নিজ নিজ প্রদেশে তারা নিজেদের ক্ষমতা কায়েম করবে এবং নিজেদের মতো চলবে। তারা বেশিরভাগ হলো কৃষ্ণ বিদ্বেষী, কারণ কৃষ্ণদাসের যে আয়নাতে মুক্তিদাতে কষ্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা কৃষ্ণের কাছে পরাজিত হয়েছে। তো তুমি যদি যুদ্ধক্ষেত্রে পলায়ন করো, তাহলে এই সমস্ত মানুষগুলো কি করবে? এই সমস্ত মানুষগুলোকে প্রজাদের নির্বিচারে অত্যাচার করবে। ক্ষত্রিয় কথাটা মূলত ক্ষত্রিয় কথাটা কোথা থেকে এসছে? খদ থেকে এসছে, যেন সমাজের খদই পালন করে। দুর্বল ব্যক্তিরা আর দুর্বল লোকেদের পুরো অত্যাচার করে সমাজকে নষ্ট করে, সমাজকে বিপদে পরিচালনা করে। আমি কি চাই? আমি তো চাই সারা ভারতবর্ষের অখণ্ডতাকে সমৃদ্ধ করতে। আমি তো চাই সারা ভারতবর্ষে এক অখণ্ড সংস্কৃতির প্রবাহিত করতে। আমি চাই ধর্ম স্থাপন করতে। সেই জন্য তো আমি চাই যে একজন ধর্মীয় রাজার অধীনে ভারতবর্ষের শাসনভারকে অর্পণ করতে। আর দেখেছি আমি আছে, আমি ধর্ম স্থাপন কেমন করে করবো? পরিত্রাণায় সাধনা বিনাশে দুষ্কৃতা। দুষ্কৃতিদের বিনাশ করতে হবে। তারা ধর্মধ্বজি, তাদের বিনাশ না করতে পারলে কখনোই ধর্ম প্রতিষ্ঠা হবে না এবং সাধু চিত্ত রক্ষা পাবে না। সাধু চিত্ত না রক্ষা হলে ধর্ম প্রবাহিত হবে। আরেকটা বিষয় বোঝার চেষ্টা করো, তুমি আজকে বলছো যুদ্ধ করবো না, তুমি যুদ্ধক্ষেত্রে থেকে চলে যাবে, কিন্তু তোমার মধ্যে তো সংস্কার আছে, তুমি তো ঠিক করে আসলে যুদ্ধ করবো। আবার কিছুদিন তো পরে তোমার মনে হবে আমি যুদ্ধ করবো, কিন্তু তখন তুমি এই সুযোগটা পাবে? তখন তুমি এই সুযোগটা পাবে না। ফর ইউর সেলফ স্যাটিসফ্যাকশন তুমি এই কাজটা করো। কি করে জানবে? তুমি ছাত্ররা, সমস্ত মানুষ ফুল এফোর্ট দিয়ে, পুরো নির্জবতা দিয়ে, পুরো পুরুষতা দিয়ে নিজের কর্তব্য সাধন করুন। কে বলতে পারে সিংহাসন আছে আমরা প্রতিষ্ঠিত করার জন্য অপেক্ষা করছি? আর যদি তাও না হয় তাহলে আমরা আফসোস হবে না যে আমি চেষ্টা করিনি, তাই আমার বিফলতা এসেছে। আমি তো চেষ্টা করেছি। তুমি চেষ্টা করো, করে হয় বীর ভোগ বা বসুন্ধরা ভোগ করো, আর না হলে ক্ষত্রিয়ের জীবন যেমন হয় রণভূমিতে প্রাণত্যাগ করে সর্বপ্রাপ্ত হবে। আমি দেখলাম তো ভারতবর্ষের মানুষকে তাকে বলছে যে এখানকার ভগবান বললো তুমি বীর ভোগ বা বসুন্ধরা ভোগ করো, আর ওখানকার ভগবান বললো তোমার গালে যদি কেউ একটা চড় মারে তুমি আর একটা গালে বেঁধে দাও। উল্টো বুঝে দিতাম। ওখানকার লোকেরা পাশ্চাত্যের লোকেরা সারা বিশ্ব জয় করার চেষ্টা করলো, আর ভারতবর্ষের লোকেরা পটাগুলি বেঁধে বসে আছে। তারা বীর্যবত্তাকে প্রয়োগ করলো না, ধর্মের প্রকৃত দিশাকে প্রয়োগ করলো না। তারা ভজগোবিন্দম করলো, কিন্তু অল্প কিছু লুঠেরা
তাদের গোবিন্দের বিগ্রহ জুতো দিয়ে মারিয়ে দিল, তারা ধর্মকে রক্ষা করতে পারবে না। ধর্ম যদি ধর্মকে রক্ষা করতে না পারে, তাহলে সেই ধর্মের সঠিক প্রয়োগ হলো না। আমরা জ্ঞানের গর্ব করেছি, কিন্তু বক্তার যদি অল্প কিছু সৈন্য নিয়ে নালন্দার দিকে ধেয়ে গেল, তখন সেখানে 10,000 ছাত্র ছিল, কয়েক হাজার অধ্যাপক ছিলেন, প্রাণের ভয়ে সবাই বেরিয়ে চলে গেলেন, তবু তাদের রক্ষা পেল না, তারা মারা গেলেন। বিনিময়ে কি হলো? আমাদের সমস্ত পৃথিবী জ্ঞান সম্ভারকে চলে গেল। আজকে আমরা বলি অনেক ভালো ভালো কথা হচ্ছে, আমাদের ভালো ভালো, আমাদের বিজ্ঞান, আমাদের গণিত, আমাদের চিকিৎসা শাস্ত্র, সবাইকে আমরা অনেক শ্রেষ্ঠ ছিলাম, কিন্তু আমাদের কাছে মিসিং লিঙ্ক হয়ে গেছে, ওই ডকুমেন্টগুলো, এভিডেন্স গুলো চলে গেছে, আমরা প্রোটেক্ট করতে পারি। তারপরে শুরু করলেন স্পিরিচুয়াল কাউন্সেলিং। বলছে যে এই যে তোমার টেনশন হচ্ছে, এই টেনশনটা হওয়ার কারণটা হলো কি জানো? এটা কোথা থেকে হচ্ছে না, এটা মনের সাথে বিষয়ের সম্পর্ক হচ্ছে, ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সম্পর্ক হচ্ছে, সেই জন্য এগুলো টেনশন হচ্ছে। মাত্রা স্পর্শ কুন্দির শীতস্ন সুখ দুঃখদা আগম বায়ু লিখিতা সাংস্কৃতিক স্বভাব। এগুলো আসছে যাচ্ছে, এগুলো আসবে যাবে, এগুলো কেউ থাকবে না। আজকে দুঃখ হয়েছে, আবার দুদিন পর দুঃখ চলে যাবে। আজকে সুখ হয়েছে, দুদিন পরে সুখ কমে যাবে। এগুলো সহ্য, তাহলে নেগেটিভ কিছু করবো না, শুধু সহ্যই করে যাবো না, তাহলে কাউকে ধরতে হবে। তাহলে অনিত্যকে যদি ছাড়তে হয়, তাহলে নিত্যকে ধরতে হবে। সেটা কি খুব সুন্দর হবে, না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে স্বভাব। না অসত বিদ্যতে ভাব, অসৎ বস্তু চিরকাল থাকবে, আবার সৎ বস্তু চিরকাল বিদ্যমান থাকবে, তার কোনো অভাব হবে। সেজন্য তুমি সে সৎ বস্তুটা ধরে থাকো, তাহলে তুমি এটাকে ছাড়বে। ভগবান শ্রীরামকৃষ্ণ সুন্দর উদাহরণ দিয়েছেন যে একটা হাঁড়ির মধ্যে আর মানে চাল দেওয়া আছে, আলু দেওয়া আছে, পটল দেওয়া আছে, আর তাপ দেওয়া হচ্ছে, আর আলু পটল দুটো গরম হয়েছে, লাফাচ্ছে, যে আগুনটা সরিয়ে দেওয়া হলো, তাহলে এই যে ক্ষমতাটা, তাপ শক্তিটা, এটা আলু পটলের নিজস্ব, এটা ওই অগ্নি থেকে ধার করে, কিন্তু অগ্নির যে তাপ শক্তি ওর নিজস্ব, মানে ওই ক্ষেত্রে অন্তত পক্ষে ওর থেকে সনাতন। তো সেই সনাতন বস্তু যদি হোক, তাহলে এই অনিত্য বস্তুগুলোকে ছাড়তে হবে। সেই সনাতন বস্তুর একটা ইউনিক ডেফিনিশন দিয়েছেন এখানে, পরপর দিয়েছেন। নৈনম ছিন্নম সত্রাণি নৈনম দহতি পাব, ন চৈতম তুল্যম তাপ, ন সুচরতি। যে আত্মা ইউনিভার্সাল এক্সিস্টেন্স, ইউনিভার্সাল কনসাস এবং ইউনিভার্সাল বিশ, এর কখনো শেষ হয় না। এই অস্তিত্বের কখনো বিনাশ নেই, এই জ্ঞানের কখনো বিনাশ নেই, এই প্রেমের কখনো বিনাশ নেই। তুমি তাকে তাহলে তোমাকে কর্মফল ভোগ করতে হবে। সেজন্য তুমি এমন ভাবে কাজ করো যে কর্মফলের হেতু হতে না হয়, অথচ তোমার কর্ম করতে অনিচ্ছা অনুভব আসবে, এই সময় এত ঝামেলা হবে, তাতে কর্ম করবো না, তাও চলবে। কর্ম না করলে তোমার চিত্তশুদ্ধি হবে না, চিত্তশুদ্ধি না হলে তুমি তত্ত্ব কেন হবে? তোমাকে আমি কি এটা কঠিন হয়ে গেল, পারবো কি? ঠিক আছে, আরেকটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, পরিষ্কার তুমি বলবে যোগস্থ কর্ম, তুমি যোগযুক্ত হয়ে কর্ম করো। তোমার যে অহংকার, যাকে কেন্দ্র করে তোমার প্রত্যাশা, যাকে কেন্দ্র করে তোমার আসক্তি, ওখানটা তুমি সরিয়ে দাও, যে কোনো ভগবানকে বসে যে ভগবানের জন্য আমি কাজ করছি। আমি বাজার যাচ্ছি, আমি গোপালের জন্য বাজার যাচ্ছি, আমি কাপড় কিনে আনছি, আমি গোপালের জন্য কাপড় কিনে আনছি, ভগবান বসে। ঈশ্বর যদি তুমি কর্ম করো, তাহলে তোমার টেনশন আসবে। আমাকে দেখো, আমি তো যোগ, তাই আমার কোন টেনশন? সমস্ত আমি যোগ করছি, সেটা আমি প্রতিক্রিয়া রাখি, আমার মধ্যে প্রচুর সমতা রয়েছে, তাকে যোগ করি।
তখন বলে যে হ্যাঁ তুমি তো বললে বলে ব্যবস্থা করে কর্মান ফরেস্টে আমরা লাগাতে পারছি না, ফিরে আরেকটা খবর দিচ্ছিল ইয়াত করো শিয়াত ফাঁসি জোশী গদাশিয়া ইয়াত তপস্য উৎপন্নতির তা পুরুষ সঙ্গে বলো যা কিছু আহার করছে, যা কিছু যোগ্য করছে, যা কিছু তপস্যা করছে, সব কিছু আমার কথা ভাবো। ঈশ্বর প্রধান সমস্ত জায়গাতে আমার কথা ভেবে আমার কথা চিন্তা করে তুমি এটা করো। আমাদের গানে আছে না, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো, আহুতি দিয়ে করো সামান্য। সবসময় ভগবানকে চিন্তা করো, ভগবানের চিন্তা করো, ভগবানকে মন্ডলী কাজ করো, নিজের অহংকারকে রেখো না। সেই জন্যে টোটাল যে কথাটা বলা হলো সেই কথাটা সারমর্মী দিলেন। তস্মাৎ সর্বকালে তস্মাৎ সর্বেষু কালেষু মাম স্মরণ, আমাকে স্মরণ করো। আর এইভাবে যদি তুমি করতে পারো, এইভাবে যদি তুমি কর্ম করো, তাহলে তোমার কিছুদিন পরে কি হবে, তোমার অন্তঃকরণ থেকে কামনা বাসনা চলে যাবে। কামনা বাসনা যদি চলে যায়, হদের উপরে যদি ঘূর্ণিগুলো চলে যায়, তাহলে হদের তোলায় যিনি সাহিত্য আছেন সেই পরমাত্মাকে তুমি দেখতে পারবে, সেই ভগবানকে তুমি দর্শন করতে পারবে। আর তাহলে তুমি শান্ত সমাহিত ভাবে জীবন চলতে পারবে। তখন সময় অর্জুন জিজ্ঞাসা করলেন, স্থিতবদ্ধস্য তা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতবদ্ধি কিং প্রভাসেত সীমাসি ব্রজতি। বলছে স্থিতবদ্ধের লক্ষণ, যারা আত্মাতে স্থিত হয়েছে তাদের লক্ষণ চারটে প্রশ্ন বলেছে। তাদের লক্ষণ, তারা কেমন করে কথা বলে, তারা কেমন করে বসে থাকে, তারা কেমন করে চলাফেরা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রজোহাতি যদা কামান সর্বান পার্থ মনোময় আত্মেভ্যাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্ত। বলছে যার সমস্ত কামনা বাসনা চলে গেছে, মনের অন্তঃকরণের সমস্ত কামনা বাসনা চলে গেছে, যে আত্মক্রিয়াতে মগ্ন, যে আত্মচিন্তাতে মগ্ন, যে ইউনিভার্সাল এক্সিস্টেন্স, ইউনিভার্সাল কনসাসনেস, ইউনিভার্সাল পিস উপলব্ধি করতে পেরেছে, তিনি হলেন। একটা মানুষ জলে ডুব দিয়েছে, জলে ডুব দিয়ে জগৎ দেখতে পাচ্ছে না, আবার যে জল থেকে উঠলো সে আবার জগৎ দেখতে পাচ্ছে। তো জগৎটাকে সে কেমন করে দেখবে না, আত্মার আলোকে দেখবে, তার জ্ঞান চক্ষু খুলে যাবে, সবার মধ্যে ভগবানকে দর্শন করতে পারে। এই হলো আর স্থিতপ্রজ্ঞার লক্ষণ। তো এই স্থিতপ্রজ্ঞ মানুষ যখন হয়, মানুষ যখন বুদ্ধিত হয়, বুদ্ধিত হলে কি হয় না, সে জগৎ সুন্দর চোখে, এই জ্ঞান চক্ষু নিয়ে মানুষকে আগাতে হয়, তাহলে মানুষ স্থিত হয়। তো যে মুহূর্তে তার এটা হলো, তখন কি হয়, অদৃষ্ট্যা সর্বভূতানাং মৈত্র প্রণয়ী, সমস্ত বিদ্বেষ চলে যায়, সবার প্রতি মৈত্রতা, সবার প্রতি করুণা, প্রেম জন্মে যায়। বুঝলাম না, পুরুষাকার প্রজ্ঞা প্রেম। ঘটনা বলবো আর বলবেন মার বলবেন, আর একটা ঘটনা বলে ঘটনাটা শেষ করি। তো অর্জুন বলে আমার করা স্থিততা আছে, আমি এক কাজ করি না, তুমি আমাকে স্থিতবদ্ধ করে দাও, আমি ধ্যানে বসে বন্ধ করে, তাহলে ঘরের মধ্যে কোনো কাজ, তারা কোনো কাজ করতে হবে না। তখন বলছে দেখো যোগশক্তি যদি হতে হয় তাহলে কর্মযোগী করতে হবে, কর্মযোগ করে চিত্ত শক্তি হলে তবে তুমি ধ্যান করতে পারবে না, ধ্যান করতে পারবে। তো নরেন্দ্রনাথ এর সঙ্গে এরকম একটা ঘটনা হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ তখন ভগবত ভাবে বিভোর, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ যা মানে যে কেউ তাকে যা চাইবে তিনি তা দিয়ে দিতে পারেন। তো নরেন্দ্রনাথ বললেন যে তুই কি চাস বল। তখন নরেন্দ্রনাথ বললেন যে আমার ইচ্ছা হয় যে আমি সুখদেবের মতন গভীর সমাধিতে মগ্ন হয়ে যাই, আর গভীর সমাধিতে মগ্ন হয়ে যাবো, আর মাঝে মাঝে উঠে একটু একটু খাবার খাবো, সুখ হয়ে যাবো। ভগবান শ্রীরামকৃষ্ণ তীব্র ভৎসনা করলেন, ভৎসনা করে বললেন যে ঠিক আমি ভেবেছিলাম তুই একটা বড় দীর্ঘ হবি, আর তোর তোরাই আশ্রয় নিয়ে বহু মানুষ শান্তি পাবে,
তুই যে নিজের মুক্তি চাস, আবার এরকম প্রেমপূর্ণ নয়, এই প্রথমে বৎসনা বলেন তো এই গমপার্থ, তারপরে বলছে যে না রে কত ছোট নজরে করিস নে, এর থেকে আর উচ্চ অবস্থা আছে, মানে সমাধিস্থ অবস্থা থেকে আরো উচ্চ অবস্থা আছে। সেটা কি না, সেটা হলো যে সমাধিস্থ অবস্থাতে আর নিজের মধ্যে আত্মাকে দর্শন করা যায়, সর্বভূত আত্মাকে দর্শন করা যায়, কিন্তু তার থেকে উচ্চ অবস্থা যেটা হলো প্রেমানুভূতি, সেখানে আর প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে ভগবানের অধিষ্ঠান প্রত্যক্ষ করা যায়, আর প্রত্যক্ষ করে সেখানে সেবা পূজা করা যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন যে আমি নিত্যতে যাই, নিত্যতে লীলায় আসি, এটাই হলো আমার আসল ধারণা। তাই স্বামীজি বললেন বহুরূপে সম্মুখে ছাড়ি কথা পূজিত ঈশ্বর, জীবের প্রেম করে এইজন সেইজন ঈশ্বর। প্রতিটি মানুষের মধ্যে ভগবানের অধিষ্ঠান প্রত্যক্ষ করে বা ভগবানের অধিষ্ঠান দেবে, তার প্রতি সেবা পূজা করা দরকার। মায়ের শিষ্য স্বামী প্রেমানন্দজি তখন ঋষিকেশে রয়েছেন, আর সেই সময় সেই সময়কার সেরা পণ্ডিত রাজেন্দ্র ঘোষ তিনি গেছেন ঋষিকেশেতে, তিনি অনেক সংস্কৃতের বই লিখেছেন, কলেজের অধ্যাপক ছিলেন। তো তার ইচ্ছা হয়েছে যে আর কোনো কাজ নয়, এবার একে দীক্ষা নেবো, দীক্ষা নিয়ে আর সাধনা করতে পারবো। তাই আমার শ্রদ্ধেয় দাদা যে কথা আপনাদের কাছে আবেদন রেখেছিলেন যে গীতার যে ভাব, গীতার যে পুরুষাকার, গীতার যে প্রজ্ঞার ঝলক, গীতার যে প্রেম, সেই প্রেম অন্তর জীবনে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের উন্নতি হবে। গীতার উপক্রমণিকাতে, গীতা ভাষণ উপক্রমণিকাতে আচার্য শঙ্কর বলেছেন যে এই গীতা মানুষকে অভ্যুদয় নিঃশেষ যদি দিয়ে শোনায়। আর ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। রামকৃষ্ণ সন্ন্যাসী, এখন মিনিস্টার ইনচার্জ আমেরিকাতে, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 2 বছরের জন্য আর অধ্যয়ন অধ্যাপনা করতে গেছেন। তো সেই সময়তে আমাদের সনাতন হিন্দুইজমের উপরে মানে প্রফেসর আছেন ডক্টর পালি, ভারত বংশ উদ্ভূত। তো সবাই বলছেন মহারাজ আপনি ওনার কাছে যাবেন, ও আপনাকে আটকে দেবে। মহারাজ ঠিক আছে, কেন অধ্যয়ন করতে এসেছে, অধ্যাপনা করতেছে, যেতে তো হবে। তো মহারাজ ওনার ক্লাসে গেছেন, ডক্টর পালি মহারাজ করেছে, বলছেন আপনি সন্ন্যাসী না? মহারাজ বস্তায় বলতে হ্যাঁ, বলছেন বলুন জানেন কেন সন্ন্যাস নিয়েছে? না ভগবান লাভ করবো বলে, ঈশ্বর দর্শন করবো বলে, ব্রহ্মমুক্তি হবে বলে। বলছে সম্ভব? গীতাতে বলা আছে না, মনুষ্য নাম সহজে কষ্টি বেশি, ও অল্প অল্প লোকের হয়, সে দেয়া সহজে হয় না। কি লাভ? যেটা আনসার আছে সেই কথা কি লাভ? তো কেন আসে? বলছে এই কথাটা খুব ভালো লাগে, অন্য জায়গায় খুব ইন্টারেস্ট পায় না, এই কথাটা ভালো লাগে। হ্যাঁ সেটা কি? তখন বলছি আপনি যে দুটো বিষয় বললেন না, ফিলোসফিক্যালি রাইট, কিন্তু এদিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ওটা কি বিষয় সেটা আপনি বলুন। বলছে আপনি যদি প্র্যাকটিসটা করেন না, ইউ উইল গেট স্ট্রেংথ। তখন আপনার মধ্যে ডিপ্রেশন আসবে না, এটি আনসারের মনে হবে না, আপনি জোরে আগিয়ে যেতে পারেন। তাই স্বামী বলেছেন যে গীতাতে যে উপদেশগুলি দেওয়া আছে সেগুলো সিদ্ধ যোগীদের মধ্যে পাওয়া যায় এই গুণগুলি, কিন্তু সমস্ত সাধারণ মানুষ যদি অভ্যাস করতে থাকে তাহলে ইউ উইল গেট স্ট্রেংথ। ছোটবেলাতে শুনতাম যে সুইজারল্যান্ডে আর হরিদেবীরা খুবই শিল্প, এখানে বড় বড় ইন্ডাস্ট্রি ঘড়ি তৈরি করতে, ওখানে সাধারণ লোকেরা ছোট বড় জায়গায় ঘড়ি পাশ তৈরি করতে। স্বামীজি চেয়েছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটি ক্ষেত্রে ধর্ম প্রযুক্ত হোক, আর এখন যদি প্র্যাকটিস করুক, তাহলে প্র্যাকটিস করে ধার্মিক ভারতবর্ষের যে অভ্যুত্থান হবে, সেই ভারতবর্ষ পরম বৈভবশালী। স্বামীজি মহারাজের জয় হোক, ভারত মাতার জয় হোক।
ওম শ্রী রামকৃষ্ণ সমর্পণমস্তু।